আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নারী প্রার্থী মনোনয়নে জুলাই সনদের প্রস্তাব মানেনি রাজনৈতিক দলগুলো। নির্বাচনে লড়বেন মাত্র ৬৫ জন। নেতৃত্ব গঠনের লড়াই বেশ কঠিন বলছেন বিশেষজ্ঞরা। এটা দুঃখজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন গিয়ে দূরে রাখতো। অনেক নারী আছে যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু ঠিক তাদের আমরা সংসদে মুখগুলো আর পাই না। ভুয়া ভোটার করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল। ইসিতে অভিযোগ বিএনপির। ভোট কারচুপির চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ভোটারদের দৃষ্টি আকর্ষণে ঢাকা 18-র বিএনপি প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ। নেতাকর্মীদের উপস্থিতিতে বিরক্ত স্থানীয়দের পাঠালেন সরি এবং ধন্যবাদ লেখা চিরকুট। এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকার হরসনে চাই। প্রস্তাবিত ক্ষুদ্র ঋণ ব্যাংকের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংককে দিতে চান অর্থ উপদেষ্টা। অভিজ্ঞতা থাকায় এমআর এর অধীনে রাখার মত বিশ্লেষকদের। জন্মের প্রায় 1.5 মাস পর 5 নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুমন অ্যানি দম্পতি। দুজনের নাম রেখেছেন ওসমান হাদি ও আবরার ফাহাদ। যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হায়াত দেয় তাহলে আমি ওসমান হাদির মধ্যে গড়ে তুলতে চাই এবং ছোট ছেলের নাম রাখছি আবরার ফাহাদ। সবাই ভালো আছে এখন। আমার বাচ্চারা সুস্থ থাকে সেটাই চাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মেলেনি বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। বিএনপি 10 জন দিলেও তা সনদের প্রস্তাবিত 5% কম। সব মিলিয়ে বৈধ 1842 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 65 জন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম। শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। লাভলি বিথি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন 50 থেকে 100 করার প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো 5% নারী প্রার্থী দিবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐকমত্য হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে 1842 জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 65 জন। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনা সহ নিবন্ধিত 30টি দলের একই অবস্থা। আর বিএনপি 10 জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত 5% কম, 3.4%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী 9 জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে 3 জনকে। অন্য দলগুলোর মধ্যে সেই সংখ্যা 1 থেকে 6। প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই। এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে সহযোগিতা চাই, আমার শেরপুরের সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই, কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন সমাজ আমাদেরকে নানাভাবে বাধা দেয়। অফিস আদালত যেমন কাজ করে, আমরা সংসারে যেমন কাজ করি, তেমন রাজনীতির ক্ষেত্রে আমরা অনেকাংশে এগিয়ে যাব। দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয়। অতীতে বরং অনেক পুরোনো দিনে কিন্তু এর চাইতে বেশি নারী কে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে। অনেক নারী আছে যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু ঠিক তাদের আমরা সংসদে মুখগুলো আর পাই না। নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো। আমার দৃষ্টিতে ঠিক যে জায়গাটা, যে দল দুর্বল, যেখানে জিতে আসার সম্ভাবনা খুব কম, সেই জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয়। এটা দুঃখজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন গিয়ে দূরে রাখতো।
এই প্রস্তাবের ভিত্তিতে তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরো যত্নবান হবে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব? লড়াইটা যে কঠিন সেটাই আবারও স্পষ্ট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিকেলে সিসির সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয় সে ব্যাপারে সিসিকে আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে 53টি আপিল মঞ্জুর হয়েছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার, ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ করে লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার, যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভেতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এদিকে 5 দিনব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি। সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইসিতে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা। চতুর্থ দিনের শুনানিতে 53 জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে 15 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আপিলের বিরুদ্ধে 2টি আপিল নামঞ্জুর করা হয়েছে। ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আপিলকারীরা। নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও তাদের। 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার, এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে, এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে। নামঞ্জুর হওয়া আপিলকারীদের দাবি, তাদের সাথে বৈষম্য হয়েছে। যে মানুষ যে বলতেছে নির্বাচন হবে কিনা, সেই কথার ভয় হয়তোবা মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রেও যাবে না। এত লড়াই সংগ্রাম রক্তের মধ্য দিয়ে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আবারও যেন যেই লাউ সেই কদু না হয়ে যায়। এদিকে